সবাই শোকাহত। এই সান্ত্বনার কোনো ভাষা নাই, এই ক্ষতির কোনো পূরণ নেই। পিতা মাতা যে স্বপ্ন নিয়ে এই স্কুলে ভর্তি করেছিল, তারা বেঁচে থাকলেও সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারা কেউ পঙ্গু হবে, অর্ধপঙ্গু হবে, আর গায়ে আগুন লাগার পার্শ্ব প্রতিক্রিয়া আজীবন থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন রোগ দেখা দিবে। যারা হারিয়ে গেল মায়ের কোল থেকে, তাদের একটা রঙিন স্বপ্ন ছিল জীবন গুলোকে। তাদের স্বপ্ন শুধু নিজেকে গড়া নয়, তারা হয়তো এর মধ্যে কেউ না কেউ দেশের জন্য এবং জনগণের জন্য কিছু করবে, এমন সুপ্ত বাসনাও এই শিশু কিশোরদের মধ্যে থাকার কথা। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সেলিম জাহিদের ছেলেটা বেঁচে গেছে। আমার মনে হলো সাহসী ছেলে, মাত্র 12 বছর বয়স। সে পিছনের জ্বালা না ভেঙে সে জাম্প করে বেঁচে আছে। সবাই তো এই সুযোগ ছিল না। এটা নিয়ে কি প্রশ্ন হবে? আমরা সারা দেশে আজকে শোক পালন করছি। আমরা মাসব্যাপী, দেশব্যাপী, বছরব্যাপীও যদি শোক পালন করি, আমরা তো তাদের ফেরত পাবো না। এটা বলতে পারি দুর্ঘটনা। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এই সম্ভাবনা প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে। যে যেই কর্মে কাজ শুরু করে সে তার আগে অনেক দূরেও তাকে ভাবতে হয়। আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষক বিমান, তাও ফাইটার বিমান, সে প্রশিক্ষক এমন একটা জনাকীর্ণ শহরের উপরে হয় কিনা। আমি জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে না, এরকম অনেক জায়গায় থাকে যেখানে প্রশিক্ষণটা হয়। কিন্তু এই প্রশিক্ষণটায় এমনি ঢাকা শহরের জনাকীর্ণ হলো কেন? স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠেছে, বিমানবাহী এই সম্পর্কে তাদের পূর্ব জ্ঞান থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা।